जय श्री कृष्ण। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवास आदि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री कृष्ण। সকলে যথেষ্ট সহযোগিতা করছেন এই চ্যানেলটায়, করছেন বলে আমি আরো উৎসাহ পাচ্ছি এই ভিডিওগুলো চালিয়ে যেতে। বিভিন্ন ধর্মমূলক ব্যাখ্যা, পৌরাণিক কথা, ভক্তিমূলক কথা এবং ভগবানের বিভিন্ন লীলা ইত্যাদি দিয়েই আমি এই চ্যানেলটা চালাই। আপনারা যথেষ্ট এটাকে ফলো করছেন এবং সাবস্ক্রাইবও করছেন, যার জন্যে আমি উৎসাহ পাচ্ছি। এভাবে আপনারা সঙ্গে থাকুন, তাহলে আমি আরো উৎসাহ পাব এবং আপনারা পরপর আমাদের প্রামাণ্য শাস্ত্রীয় কথাগুলো জানতে পারবেন। যাই হোক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জীবনচক্র। জীবনচক্র বলতে আমি সেটা বলছি না যে পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম। আমি বলতে চাইছি যে বৈদিক নিয়মে আমাদের আয়ুষ্কালকে মানে জীবনকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। এই 4টে ভাগ কি কি? ব্রহ্মচর্য, বানপ্রস্থ, গায়স্থ আর সন্ন্যাস। এই ব্রহ্মচর্যটা কি? অনেকের ধারণা বিয়ে থা করব না, সংসার জীবন যাপন করব না, তাহলেই আমি ব্রহ্মচর্য পালন করছি, ব্রহ্মচারী। না, এই ধরনের ব্যাখ্যা আমাদের প্রামাণ্য শাস্ত্রে দেয়া হয়নি। ব্রহ্মচর্য বলতে সম্পূর্ণ নিয়ম অনুবর্তিতায় গুরুদেবের কথা মতো বিধি নিষেধ মেনে গুরু আশ্রমে শিক্ষা এবং জ্ঞান অর্জন করাকেই ব্রহ্মচর্য বলা হয়। এবং সেই ব্রহ্মচর্যের সময় শুধু শিক্ষা এবং জ্ঞানের দিকেই মন মানসিকতা থাকে, তাই আলাদা করে তাকে রিপু সংযম করতে হয় না। রিপু এমনি সংযমিত থাকে। আমরা যদি কোনো কিছু চেষ্টা করি যে রিপু সংযম করব, ব্রহ্মচর্য হব, সেটাও অত সহজে সম্ভব নয়। যেটা আমি করব বলে ভাববো বা আপনি করবো বলে ভাববেন, আপনার মন ঠিক তার বিপরীতে যাবে, এটা নিয়ম। কিন্তু এইখানে যে আগে গুরু আশ্রমে শিক্ষা অর্জন হতো এবং গুরুদেবের বিধি নিষেধ ইত্যাদি মেনে নিয়ম অনুবর্তিতার সঙ্গে শিক্ষা অর্জন করতে হতো, সেখানে শিক্ষা জ্ঞান অর্জনের দিকে লক্ষ্য থাকতো, অন্য কিছু মনেই পড়তো না। তো সংযমের কি প্রয়োজন? এমনি সংযম হয়ে থাকতো। এটা হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যের পর হচ্ছে কি বানপ্রস্থ। বানপ্রস্থটা কিরকম? আমরা আস্তে আস্তে জ্ঞান অর্জন করলাম, শিক্ষা অর্জন করলাম এবং করে কি করলাম, যৌবনকালে আমরা আস্তে আস্তে অর্থ উপার্জনের আশায় বিভিন্ন কর্মে, ব্যবসায়, কর্ম যদিও সৎ কর্ম হওয়া চাই, কর্মে এবং ব্যবসায় নিযুক্ত হলাম, তা দিয়ে অর্থ উপার্জন করতে থাকলাম। যখন সঠিক অর্থ উপার্জনের জায়গায় পৌঁছালাম, তখনই গৃহস্থ জীবন শুরু হবে। মানে গৃহস্থ মানে
সংসার জীবন, বিবাহ ইত্যাদি করে পত্নী পুত্র সন্তান পরিবারদের নিয়ে সংসারটাকে পরিচালনা করার দায়িত্ব পড়বে। সবকিছুই চালান ভগবান, আমরা উপলক্ষ মাত্র, উপলক্ষ হিসাবে আমাদের কর্মটা করে চলতে হবে। তো এইভাবে চলতে 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 একটা সময় আসবে যখন আর প্রয়োজন হবে না সংসারে আমাকে, কারণ সংসারের যারা আরো পরবর্তী জেনারেশন আছে তারা আস্তে আস্তে বড় হয়ে উঠবে, তারা সংসারের হাল ধরবে। তখন আমাদের উচিত সন্ন্যাস গ্রহণ করা। সন্ন্যাস মানে সবকিছু ত্যাগ করা, আশা আকাঙ্ক্ষা ইহজাগতিক যাবতীয় বস্তুর প্রতি মমতা সবকিছু পরিত্যাগ করে নির্জন স্থানে গমন করে একমাত্র ঈশ্বর সাধনায় ব্রতী হওয়াকেই সন্ন্যাস বলা হয়। সন্ন্যাস জীবনে এসে এই জগতের কি হলো না হলো তা ভাবার দরকার নেই, একমাত্র আত্ম উপলব্ধি করার উদ্দেশ্যেই হবে সন্ন্যাস জীবনের উদ্দেশ্য। এই চারটি পর্যায়ে বিভক্ত আমাদের জীবনটা। তাহলে প্রথম পর্যায়ে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং সঠিক নিয়ম অনুবর্তিতার মধ্যে থেকে, আর পরে আমাদের সৎভাবে উপার্জন করতে চেষ্টা করতে হবে। সেই উপার্জিত অর্থ দ্বারা তারপরের ভাগে আমাদের সংসার প্রতিপালন করতে হবে। এই তিনটে পর্যায়ে গেল। তারপরে আসছে সন্ন্যাস। এই সন্ন্যাস জীবনে গিয়ে আমাদের সম্পূর্ণ ঈশ্বর সাধনায় ব্রতী হতে হবে এবং আত্ম উপলব্ধি করতে হবে। এই ঈশ্বর সাধনায় যখন ব্রতী হব তখন আমাদের গুরুর কৃপায়, আমাদের সখীর কৃপায়, আমাদের মঞ্জুরির কৃপায় আমাদের সম্পূর্ণ গোপী ভাবে প্রবেশ করতে হবে, সখী ভাবে বা গোপী ভাবে। এই গোপী ভাবে যখন প্রবেশ করতে পারবো আমরা, তখনই আমাদের অধিকার জন্মাবে যুগল ভজনের বা যুগল পূজন যুগল অর্চন। তার আগে কিন্তু যুগল অর্চনের অধিকার জন্মায় না, শাস্ত্রে এরকমই আলোচনা আছে। তার প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই রেখে গেছেন। আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনী পড়তে গিয়ে দেখেছি, ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণে যেতেন তখন ব্রহ্মা শিব আদি সকলে আসতেন, ইন্দ্রও আসতেন ভগবান শ্রীকৃষ্ণের পদযুগল বন্দনা করতে। কোন সময়ের মধ্যে দেখেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যুগলের কাছে সেরা কি প্রার্থনা করতো? এর কাছে কি আসতো না, শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসতো। এ থেকে বোঝা যায় শিবাদি ব্রহ্মা এরাও সংসার জীবী, তাই এদেরও যুগল ভজনের অধিকার নেই, যুগল সেবনের বা পূজনের অধিকার নেই। এই অধিকার পেতে গেলে আমাদের নিজ নিজ মঞ্জুরির কাছে প্রার্থনা করতে হবে। সেই প্রার্থনা মঞ্জুরি নিজ নিজ সখীদের কাছে পৌঁছে দেবেন। সখীদের কৃপা হলে তবে গোপী ভাব আসবে, সখী ভাব আসবে, তবে যুগল ভজনের অধিকার পাবো আমরা। কিন্তু বর্তমান সময়টা পুরো উল্টো চলছে। কারণ দেখবেন বড় বড় ভগবানের মন্দির তৈরি হচ্ছে, বড় বড় ভগবানের মূর্তি নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা হচ্ছে এবং তার জন্য পূজারী যে থাকছেন তিনি সংসারী মানুষ, পূজা করে কিছু অর্থ উপার্জন করতে চেষ্টা করছে। কিন্তু শাস্ত্রীয় নিয়মেরা যুগল অর্চনের অধিকারই পায়নি, যার জন্যেই সঠিক নিয়ম অনুবর্তিতায়
পরিচালিত হচ্ছে না বলেই এত অশান্তি, এত বিপদ, এত রোগ ভোগ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা আমাদের সমাজে প্রতিনিয়ত বয়ে চলেছে। যুগল ভজনের অধিকার শিবেরই ছিল না, ব্রহ্মারই ছিল না। সেই অধিকার প্রাপ্ত হয়ে যুগল সেবা করতে হবে। তাহলে সেটা কিরকম? আগেকার দিনে এই বড় বড় মন্দির কোনো ভক্ত, বৈষ্ণব বা জ্ঞানী পুরুষ এরা নির্মাণ করেনি। বড় বড় মন্দির নির্মাণ করে বড় বড় দেব প্রতিষ্ঠা, বড় বড় দেব মূর্তি প্রতিষ্ঠা করে গেছেন রাজারা, বিভিন্ন রাজারা। তারা নিজেদের যশ এবং প্রতিষ্ঠা লাভের জন্য এটা করেছে। কিন্তু কোন ভক্তের এই যশ এবং প্রতিষ্ঠা লাভের আকাঙ্ক্ষায় এটা করা উচিত নয়। তাই এটা ভক্তের কর্ম নয়, এটা রাজাদের কর্ম। কারণ একটা বড় মন্দির নির্মাণ করে তাতে বড় বিগ্রহ এনে বসিয়ে দিলেই আপনার মনে হবে আমি এত বড় একটা মন্দির করেছি। এই রাধাকৃষ্ণের সেবা হচ্ছে, এত বড় বড় রাধাকৃষ্ণের মূর্তি এনেছি এত ব্যয় করে। এই যে অহং ধর্ম জগৎ থেকে আপনাকে একদম সরিয়ে নিয়ে যাবে। ধর্ম জগতে প্রবেশের অধিকারী আপনার থাকবে না। আগেকার দিনে বড় বড় জ্ঞানী সাধক ভক্ত তারা কি করতেন? তারা একটা পাতার কুঠির নির্মাণ করে সেই কুঠিরের মধ্যে আত্ম উপলব্ধি করতেন, ঈশ্বর চিন্তায় ব্যস্ত থাকতেন। তারা কি পারতেন না? তারা তো বড় বড় মন্দিরে গিয়ে পূজারী হতে পারতেন। তাদের পেলে মন্দির কর্তৃপক্ষ তো ধন্য হয়ে যেত না। এটা ভক্তের কর্ম নয় বুঝেছিলেন, তাই তারা এটা করতেন না। আপনি যেখানেই যান সেখানে দেখবেন পূজারী আলাদা, কোন সাধক ভক্ত ব্যক্তি পূজারী হন না। কারণ এই পূজা করে অর্থ উপার্জন করলে তার দিয়ে আর যুগল ভজন বা যুগল সেবা হয় না। সম্পূর্ণ গোপীভাব, সংসার আদিন মায়া পরিত্যাগ করে, কিন্তু সংসারটা করতে হবে। করার পরে তারা মায়া পরিত্যাগ করে ইহজাগতিক সকল বস্তু থেকে নিজের মনটাকে তুলে নিয়ে একমাত্র ঈশ্বরের দিকে মনটাকে যখন আপনি পরিচালিত করতে পারবেন, আমি যখন পারবো তখনই আমি যুগল ভজনের অধিকারী হব এবং আমাদের যে সকল রিপুর তারণ তা তখন থাকবে না একদমই। কারণ বারবার বলছি গোপী ভাব, সখী ভাব, সখী ভাব হলে আর তো রোগের তাড়না থাকে না, রিপুর তাড়না থাকে না। তাই যুগল পূজন বা সেবন করতে হলে ঠিক ঠিক মতো তৈরি হতে হবে। না হলে কি হবে? আগুন জ্বালিয়েছি, আগুন দিয়ে সুস্বাদু খাদ্যদ্রব্য রান্না করা যায়, তা করে সেবা করলে শরীর পুষ্ট হয়। কিন্তু আগুন দিয়ে আমি যদি রান্না না করে আগুন দিয়ে ঘরে জ্বালিয়ে দিই, তা ঘরটাই জ্বলে ছারখার হয়ে যাবে। তেমনি আগুন জ্বাললে আগুনের সঠিক ব্যবহার জেনে তারপরে আমাদের আগুন জ্বালা উচিত। আর না হলে আগুন না জ্বাললে অনেক ভালো, জ্বালতেই হবে, এ কথা তো কেউ বলেননি। এই যুগল ভজন বা যুগল সেবার অধিকার পেলেই আমাদের এই পুনরপি জনমং পুনরপি মননং পুনরপি জননী জঠরে শয়নমের এই যে চক্রজাল, তা থেকে আমাদের মুক্তি লাভ হয়। এই মুক্তি লাভ করার জন্যেই বহু বহু জন্ম আমরা সকলে একান্তভাবে চেষ্টা করে চলেছি, অভ্যাস করে চলেছি। আর এরা কারা? যারা সংসার প্রতিপালনের জন্য যুগল সেবন করছেন, যুগল পূজা করছেন, এরা হচ্ছে সম্পূর্ণ ধর্মের বিপরীত মেরুর প্রাণী। ধর্মকে একদম ধূলিসাৎ করতে চেষ্টা এরা করছে। এদের থেকে সাবধান থাকবেন, না হলে যেটুকু ভক্তি আপনার আমার মধ্যে আছে সেটুকু ভক্তিও নষ্ট হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলায় সকলের প্রবেশ অধিকার দেননি। এর অর্থ এই যুগল দর্শন
যুগল ভজন যুগল সেবনের অধিকার সবার নেই, এটা তিনি বুঝিয়ে দিয়ে গেছেন। যদিও লুকিয়ে পরমেশ্বর শিব প্রবেশ করেছিলেন রাসলীলায়, তার জন্যে তিনি দণ্ড ভোগ করেছিলেন। তাহলে শিবও লুকিয়ে প্রবেশ করতে, শিবের অধিকার নেই এই রাসলীলায় প্রবেশ করার, বুঝতে পারছেন? তাহলে আমরা তুলসী দেবীর কাছে কামনা করছি বিলাস কুঞ্জে দিও বাস। বিলাস কুঞ্জ কোনটা? ওই রাসকুঞ্জ, সেইখানে বাস দিতে আমরা প্রার্থনা করছি ভক্তি দেবীর কাছে। ভক্তি দেবী আমার প্রার্থনা, আমাদের প্রার্থনা যেদিন শুনবেন, যেদিন পরিপূর্ণ করবেন, সেই দিন আমরা যুগল ভজনের অধিকারী হব। এই নিবেদন ধরো, সখীরে অনুজ্ঞা করো, বলছে সখীরে অনুজ্ঞা করো যাতে আমায় যুগল সেবার অধিকার দেন। সখী ছাড়া কারোর ক্ষমতা নেই যুগল সেবার অধিকার দিতে। আর একজনের মধ্যে, এক ব্যক্তির মধ্যে যুগল সেবার অধিকার আসলেই, তাকে দেখলেই বোঝা যাবে যে সে পুরোপুরি তৈরি যুগল সেবার জন্যে। পরবর্তী জন্ম এ জগতে তার আর হবে না, সে ঈশ্বরের সাথে লীন হবে এরপরে। তাই এই মোক্ষের জায়গায় পৌঁছে তবে যুগল ভজন বা সেবা করতে হয়। এই সংসার জীবনে থেকে, স্ত্রী পুত্রের সাথে থেকে, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে কিছু অর্থ উপার্জন করার জন্য যুগল ভজন বা যুগল সেবা নয়। তাই সকলের কাছে অনুরোধ, ধর্মীয় বিধি নিয়ম মেনে তারপরে যুগল ভজন করুন। তাতে আপনার মঙ্গল হবে, দেশের মঙ্গল হবে, দশের মঙ্গল হবে, সমাজেরও মঙ্গল হবে। আর তা না করে আপনাদের ইচ্ছা মতো শাস্ত্রের কোনো ধার না ধরে, অভিজ্ঞ মুনি ঋষিগণ তাদের দেখানো পথে না চলে নিজের মতো করে এটি করতে গেলে যেটা ঘটছে সেটাই ঘটবে। অশান্তি, দুঃখ, দৈন্য, ব্যাধি, বিবাদ ইত্যাদি সমাজে লেগেই থাকবে। এ থেকে পরিত্রাণ পাওয়ার আর কোনো উপায় নেই, একমাত্র ঈশ্বর চরণকে স্মরণ করা ছাড়া। যাই হোক, আমাদের এই চ্যানেলটা আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, বল বটন ক্লিক করে অল করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের প্রামাণ্য স্বাস্থ্যের থেকে সেই প্রশ্নের উত্তরও আমি দেব, আপনারা প্রশ্ন করবেন। যতটুকু আমাকে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দেবেন ততটুকু দেব, তার বেশি আমাদের তো কারোরই কিছু করার ক্ষমতা নেই। আমি বারবার বলি, আমরা তো সব জানতা নই, সব জানতা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ সুন্দর আনন্দময় জীবন যাপন করবেন আর ভগবানের নাম করবেন।